সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আজ বুধবার আর আজকের ব্লগটা আমি সকাল 7টার থেকে শুরু করছি। আজ যাব একটু শ্বশুর বাড়ি, হঠাৎ একটু কাজ পড়ে গেছে, তো বলছি পরে সেটা কেন যাব। তো যাব, আবার কালকে ফিরে আসব। আর এই সকাল সকাল এখন তোদের জন্য বানিয়ে নিচ্ছি ওই রামবাসক, তুলসী পাতা, এলাচ, গোলমরিচ আর আদা দিয়ে সে চাটা বানিয়ে নিচ্ছি। লাল বাসকটা এতটাই ভালো সর্দি কাশির পক্ষে। যদি ভিতরে অনেক দিনের পুরনো কফ জমা থাকে বা কাশি হয়ে থাকে খুব, এই লাল বাসকটা মানে সকালে একবার বিকেলে একবার দুবেলা খালি পেটে দিয়ে দিলেই না একদম তার পরের দিন থেকে রেজাল্টটা দেখতে পাওয়া যাবে। এতটাই ভালো, এতটাই উপকার। আমার তো বেশ শ্যুট করে এবং আমার ছেলেরও বেশ শ্যুট করে। এটা থাকেনি, এটা সামনে একটা হোটেল আছে না, সেই হোটেলের ওখানে সামনে দেখেছি একটা গাছ ছিল, সেখান থেকেই আমি নিয়ে এলাম। তো ওটা ওইদিকে হোক, চলুন আমি ছাদ বাগানের ফুলগুলো দেখিয়ে দিই। দেখুন বৃষ্টি পড়েছে বলে নয়নতারা গাছগুলো কী ফুল হয়েছে। আর এই বেগুনি বেগুনি কালারের ফুলটা, এটাই সেই ফুলটা যেটা রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। আর এই সাদা ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আর এদিকে দেখুন হয়ে গেছে আমার লাল বাসকের চাটা। এটা এবারে দিয়ে দিতে হবে তোজোকে, আর তার সাথে আমিও একটু নিয়ে নেব। এই লাল বাসকটা দেখতে কিন্তু লাল টকটকে রক্তের মতো হতে পারে, কিন্তু একটুও কিন্তু তেতো নেই। বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারে, যেহেতু এটাতে গোলমরিচ আর লং মানে আদা দেওয়া ছিল। অন্যদিন লংটা দিই, কিন্তু আজকে লংটা দিতে ভুলে গেছি। তো এটা একটু ঝাল ঝাল লাগে, তার জন্য তোজোরটাই একটু মধু মিশিয়ে নিলাম। বাচ্চারা কিন্তু এটা বিনা মধুতেও খেতে পারবে, এতটাই ভালো। মানে আরেকটা যে বাসক পাতা থাকে না, যেটা খুব তেতো, কিন্তু এটা না একটুও তেতো নয়, কোনো স্বাদ নেই। এটা দেখতেই এই ফলের রসের মতো একদম, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। দাঁড়ান একটু সামনের থেকে আপনাদের দেখাই। দেখুন দেখতে ঠিক মনে হচ্ছে ফলের রস, কিন্তু এটাতে ধোঁয়া উঠছে। তো ধোঁয়াটার জন্য দেখে মনে হচ্ছে গরম গরম ফলের রস কেউ দিয়েছে। এখানে এই গ্লাসটা তোজোবাবু পছন্দ করেছে। তোজো বলছে আমি আজকে গ্লাসে খাবো, তুমি আজকে কাপে খাও। তো ওটাতে তো আমার মধু দেওয়া ছিল, ওই জন্য কোনো মতে ভুলিয়ে টুলিয়ে ওকে আমি ওই কাপটাই খাওয়ালাম। লাস্টে আমি গ্লাসেরটা খেলাম। আর এদিকে কিছু বাসন জড়ো হয়েছিল, এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নিয়ে স্নান টান সেরে একটু যাব শ্বশুরবাড়ি। দীপও এসছে আজকে, মানে আমার হাজব্যান্ড, ও আজকে এসেছে, ওই কাজের জন্য এসেছে। কাজ হয়ে গেলে আবার ফিরে যাবে। এখানে থাকতে থাকতে এত বাসন হয়ে গেছে না, আমরা 1.5টা লোক, কিন্তু বাসন জামা কাপড় এত হয়ে গেছে যে ধারণার বাইরে। আমি আবার জামা কাপড়ে এত নেশা না আমার, মানে জামা কাপড় কেনার, বাজার গেলেই কিছু না কিছু কিনতে থাকি। এটার জন্য মানে নিজেরই পরে পস্তাতে হয় যখন মানে কিনে নিয়ে আসি, তারপর বাড়ি এসে মনে হয় এত টাকা খরচা না করলেও পারতাম। কিন্তু ওই যে দেখে নিয়ে আর থাকতে পারি না। হাতে যদি টাকা থাকে বা ফোনটা যদি থাকে, ওই ফোন পেমেন্ট করে নিয়ে নিই জিনিসটা মনের মতো করে। আমার বাবার বাড়িতেও জানেন তো প্রত্যেকটা জিনিস ডবল ডবল। আমারও ঠিক মনে হয় আমারও যখন বাড়ি হবে নিজস্ব, তখনও দেখবো আমার বাড়িতেও সমস্ত কিছু ডবল ডবল। কারণ ডাবল না, ডাবল বলাটা ভুল হবে, ট্রিপল। কারণ আমার তো এমনিতেই 3টে সংসার। কারণ শ্বশুরবাড়িতে একটা, আমার হাজব্যান্ড যে কোয়ার্টারে থাকে সেখানে একটা, আবার বাঁকুড়াতে আমি একটা আলাদা করে সংসার পেতেছি। তো প্রত্যেকটা সংসারে এত জিনিসপত্র হয়ে গেছে। শ্বশুরবাড়িতে ফ্রিজ আছে, আবার আমার কোয়ার্টারেও আছে, আবার এখানেও আছে। প্রত্যেকটা জায়গাতে পালঙ্ক আছে, আলমারি আছে। তো সেই 3টে করে জিনিস। জানেন তো কথা বলতে বেশ অসুবিধা হচ্ছে এবং প্রচণ্ড কাশিও পাচ্ছে। বেশ কদিন ধরে গলাতে এত ব্যথা করছে এবং বেশ ঠান্ডাও লেগে গেছে। তোজোর শরীর খারাপের পরে তো আমারও একদিন জ্বর চলে এসেছিল। সেদিন তো না কোনো ব্লগ শ্যুট করেছি, না কোনো রান্না বান্না করেছি। আর কাশিটাও এখন বেশ আছে। তো প্রচণ্ড কাশি পাচ্ছে, কিন্তু ভয়েস ওভার তো দিতে হবে, ভয়েস ওভার না দিলেও নয়। আর এদিকে এখন বানিয়ে নিচ্ছি একটু ম্যাগি, ডিম দিয়ে আজকে ম্যাগি বানাবো। আর আজকে একটু নতুনত্ব করে বানাচ্ছি। নতুনত্ব বলতে আজকে এই ডিম ম্যাগির সাথে আমি একটু শাক ঢুকিয়ে দিয়েছি। মানে ওই কুমড়ো শাক ছিল ফ্রিজে অনেকটা, বেশ কদিন ধরে দেখছি নষ্ট হচ্ছে। শাকগুলো ঠিক নষ্ট হয়নি, মানে শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলাম কুমড়ো শাকটা আজকে একটু শাক মানে ম্যাগিটার সাথে অ্যাড করে দিই। এমনিতে তো যে শাক খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এই ম্যাগিটার সাথে যখন দিয়ে দিয়েছিলাম না, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর খেতেও খারাপ লাগেনি, খেতেও মোটামুটি বেশ ভালোই লাগছিল।
তো চলুন ম্যাগিটা হয়ে গেছে, ওদেরকে দিয়ে আসি। আর তোজো এই সদ্য জ্বর থেকে উঠেছি, তো তাই ম্যাগি ছাড়া আর কোনো কিছু খেতেই চাইছে না। তাই ভাবলাম যে ঠিক আছে, তুমি ম্যাগিটাই খাও, অন্তত পেটে তো কিছু যাবে কিছু না খাওয়ার থেকে। তো আমরা জলখাবারে ম্যাগি খেয়ে এখন বেরিয়ে গেছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর এখন ওই অর্ধেকটা এসেছি। আর দুপাশে দেখুন হালকা হালকা বৃষ্টি হতে মানে গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে উঠেছে। আর মেঘটা দেখে ঠিক মনে হচ্ছে এই কদিন পরেই বোধহয় দুর্গাপূজা, একদম শরৎকালের মেঘের মতো লাগছে। আর দুপাশে এই গাছগুলোও মনে হচ্ছে সেই কাপাস ফুলের গাছ। তো এত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা। আমার তো প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো লাগে, বিশেষ করে বর্ষাকালে এতটাই সুন্দর লাগে, মনে হয় গাছগুলোর দিকে তাকিয়েই বসে থাকি। আমরা স্কুটি করেই যাচ্ছি। আর এখানে আমাদের মা আর ছেলে দুজনের হেলমেট আছে। আর বেটুর বাবা আবার আমার হেলমেটটা একদম পরতে চায় না, কারণ আমি হেলমেট পরলে ওইখানটা তো সিঁদুর লেগে যায়। তো আবার ওই হেলমেটটা যদি পরে ওর মাথাতেও সিঁদুর লেগে যায়, ওই কারণে আমার হেলমেটটা একদমই পরতে চায় না। আর তোজোর হেলমেটটা ছোট, তাহলে তোজোর হেলমেটটা ওর কোথায় হবে না। তো এখন আমরা একটু দাঁড়ালাম রেস্ট করতে। ওই যেতে লাগবে ওই 1 ঘন্টা ওই রকম টাইম লাগবে। তার জন্য তোজোটার শরীরটা তো খুব একটা ভালো নেই, ওই কারণে একটু দাঁড়ালাম। আর এই যে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে। শ্বশুরমশাই ইলিশ মাছ খেতে বেশ ভালোবাসেন। আর তার জন্য ওর বাবা বললো তাহলে অল্প করে মাছ নিয়ে নিই। তো আমাদের বাড়িতে তো অনেক মেম্বার, অল্প মাছে আমাদের হবে না। তার জন্য ওই 1 কেজি 600-র মতো মাছ নিলাম। 2টো মাছের ওজন হলো 1 কেজি 600 সামথিং কিছু হয়েছিল। আর ইলিশ মাছটা দেখতেও বেশ সুন্দর লাগে, আর খেতে তো তুলনাই হয় না সমস্ত। আমার তো মাটনের থেকেও ইলিশ মাছটা খেতে বেশ লাগে। বোধহয় যে মটন খাবো না, তাও 1 পিস ইলিশ মাছ হলে বেশ তৃপ্তি করে খাওয়া যায়। আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি একটা শুভ কাজে। আর এই শুভ কাজে যাচ্ছি, তার জন্য মাছটাও নিয়ে যাচ্ছি। মাছটাও বেশ শুভ, শুভ কাজে সর্বপ্রথম আগে মাছটাই লাগে। তো শুভ কাজ বলতে রিসেন্টলি আমার দেওরের বিয়ে, যদিও মন্দিরেই বিয়েটা হচ্ছে, তবুও আমার একটা মাত্রই দেওর। আমার আরও অনেক যা আছে, আমার উপরে সবাই আছে, কিন্তু আমিই সব থেকে ছোট। এবং আমার ছোট হচ্ছে আমার দেওরটি, সেই দেওরের বিয়ে। তার জন্য দেওরের বিয়ের জন্য আজকে আমি যাচ্ছি ওর বিয়ের কেনাকাটা করতে। তো আমরা এখন পৌঁছে গেছি। আর এখন ঘড়িতে বাজে ওই 4:30 নাগাদ। তো ওখানে পৌঁছে আর দুপুরের ভিডিও রান্নাবান্না কিছু করা হয়নি, কারণ সময় ছিল না। আমরা পৌঁছেছিলাম ওই 1টা নাগাদ। তারপরে রান্নাঘরে ওই মাছটা মা রান্না করলো, তারপরে খাবার দাবার খেয়ে আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি এই জামা কাপড় কেনার জন্য। আর এই বেনারসিটা দেখুন, মেরুন কালারের বেনারসিটা আমার এত পছন্দ হয়েছিল, কি বলবো। যদি বিয়েবাড়িটা রাখতে হতো না অনুষ্ঠানটা, তাহলে আমি এই বেনারসিটা একদম নিয়ে নিতাম। কিন্তু দুর্ভাগ্য, ওই দিনের বেলায় হচ্ছে বিয়েবাড়িটা, রাখতে হলে কিন্তু অতি অবশ্যই আমি নিয়ে নিতাম। তো তাও চেষ্টা করব যদি স্টকে থাকে কাকুর দোকানে, তাহলে পরে নিয়ে আসার। আর সব বেছে এই ব্লু কালার, এই যে দেখতে পাচ্ছেন পাশে ব্লু কালার, এই বেনারসিটা নেওয়া হলো। ব্লু অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, ভেতরটা আছে পিঙ্ক কালার। আর এদিকে স্কাই কালার আর একটা রানী কালারের হ্যান্ডলুম শাড়ি দেখলেন, ওই নিচের হ্যান্ডলুম শাড়িটা আমি নিলাম স্কাই কালার একটা। আর এই যে আমার দেওর আর এই যে মেজোজা, এরাও গেছিলো আমার সাথে। আর এই তুতে কালারের শাড়িটাও বেশ পছন্দ হয়েছিল। তো আমার দেওরের আবার পরবো, এর জন্য এটা পছন্দ হয়নি। ও বললো নিচের ব্লুটাই নাও। আর আমার এই মেরুন কালারের শাড়িটা দেখে তো আমি চোখ ফেরাতেই পাচ্ছিলাম না, এতটাই পছন্দ হয়েছিল। তো যাই হোক, আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নতুন বউয়ের শাড়ি সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আর এদিকে নিয়ে নেবো এই দেওরের জন্য পাঞ্জাবি, পাজামা, রিসেপশনে যা পরবে সেগুলো নিয়ে নেবো। তো চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই জানাবেন কেমন লাগলো আমার ব্লগটি।